আজকের এই ভিডিওতে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেল নিয়ে আলোচনা করার আগে আমরা জানবো আর্টিকেলটা কি। দেখো, আর্টিকেল হচ্ছে এমন একটি শব্দ যেটি নাউনের আগে বসে এবং সেই নাউনটি নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটি বোঝায়। এবার দেখো, আর্টিকেল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেলের মধ্যে আসছে দি আর ইনডেফিনাইট আর্টিকেলের মধ্যে আসছে এ এবং অ্যান। ঠিক আছে, যখন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝানো হয় তখন সেক্ষেত্রে দি বসে অর্থাৎ ডেফিনাইট আর্টিকেল, আর যখন কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট করে বোঝানো হয় তখন তার আগে এ অথবা অ্যান বসে। উদাহরণস্বরূপ যদি বলি সান, সান হচ্ছে এমন একটা শব্দ, তার আগে তাহলে কি বসবে? দি বসবে, কারণ দেখো এটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। যদি বলি নির্দিষ্ট কেন? কারণ এটা পৃথিবীতে একটাই আছে, মানে এটাকে নির্দিষ্ট করেই বোঝানো হচ্ছে। মাউন্ট এভারেস্ট, হিমালয়, এগুলোর আগেও কি বসবে? দি বসবে, কারণ কি এগুলো নির্দিষ্ট করে বোঝাচ্ছে, পৃথিবীতে একটা আছে মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এবার আমরা আলোচনা করব ইনডেফিনাইট আর্টিকেল। এবার দেখো, ইনডেফিনাইট আর্টিকেল আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে। ইংরেজিতে মোট 26টা লেটার আছে, এ থেকে জেড পর্যন্ত। এর মধ্যে 5টি ভাওয়েল, এ, ই, আই ও ইউ, আর বাকি যে 21টি আছে সবগুলোই হচ্ছে কনসোনেন্ট। এবার দেখো, কোনো শব্দের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তার আগে অ্যান বসে, আর যদি কোনো শব্দের উচ্চারণ কনসোনেন্টের মতো হয় তাহলে তার আগে এ বসে। যেমন আমব্রেলা, ঠিক আছে, আ। যেমন আমব্রেলা ভাওয়েল সাউন্ড আসছে, তার আগে অ্যান বসবে। এগ ভাউল সাউন্ড আসছে, অ্যান বসবে। ডল কনসোনেন্ট সাউন্ড আসছে, তার আগে এ বসবে। কার কনসোনেন্ট সাউন্ড আসছে, তার আগে এ বসবে। তবে দেখো, কোনো জিনিসকে যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তবে তার আগে কিন্তু দি বসবে। অর্থাৎ বয়ের আগে যেমন এ বসতে পারে, ওই ছেলেটিকে যদি নির্দিষ্ট করে বোঝায়, ওটা যদি সেকেন্ড টাইম উল্লেখ করা হয় তার আগে কিন্তু দিও বসতে পারে। ওকে।